শরীফের হাদিসের মধ্যে এসেছে, হে যুবকেরা, আল্লাহ পাকের এক বান্দা মনে মনে চিন্তা করলেন, না না না, আমি সাদকা দেব, দান করব, খায়রাত করব। হে যুবকেরা, সে চিন্তা করে, না না, আমি এমন ভাবে সাদকা করব, এমন ভাবে দান করব, ডান হাতে দান করব তো বাঁ হাত জানবে না, বাঁ হাতে দান করব তো ডান হাত জানবে না। হে যুবকেরা, সে সকাল আর রাত্রের ভিতর থেকে রাতটাকে নির্বাচন করলো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, রাতের বেলা সে সাদকা নিয়ে ঘর থেকে বার হয়ে গেল। হে যুবকেরা, ঘর থেকে যখন রাস্তায় বার হয়ে যায়, রাস্তায় কোনো মানুষকে দেখতে পায় না। বহুকুল ঘুরে 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 তিনি দেখতে পেলেন একটা যুবক দাঁড়িয়ে আছে। হে যুবকেরা, এই যুবক ছেলেটা তার সাদকার ব্যাগটাকে নিয়ে ওই যুবকের হাতে দিয়ে তুরান বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে আল্লাহ জিকির করতে করতে যখন ঘুমিয়ে যায়, হে যুবকেরা, কে যেন তার কানের পাশে এসে বলে, হে আল্লাহর বান্দা, কি ব্যাপার? তুমি তো সাদকা করবে, তো তুমি তো সাদকা করেছো, তুমি তো দান করেছো, কিন্তু তুমি কাকে দান করেছো এটা কি তুমি জানো? বলছে, না না, আমি তো জানি না। বলেন, না না না, তুমি কোন সৎ ব্যক্তির হাতে দান করতে পারো না। যাকে তুমি দান করেছো সে হচ্ছে ওই এলাকার মস্ত বড় একটা চোর। মস্ত বড় একটা জোরে বলে চোর, চোর, চোরকে দান করে। রাত্রেবেলাও ঘুরছো, রাত্রে ঘুরতে ঘুরতে একজন দাঁড়িয়ে ছিল, তার ব্যাগটা দিয়ে দিয়েছে। ও সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে নামাজের পাড়িতে আল্লাহকে বলছে, আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করি। দান একবার হয়ে গেলে সেই দান নিয়ে আর কোনো মন্তব্য চলে না। যেটা দিয়ে দিলেন সেটা চলে গেল আল্লাহর খাতায়। এই যে সম্পত্তিটাকে বাপের সম্পত্তি বলে নিজেরা কি করছে, টানার চেষ্টা করছে। আর আমি আমার যুবকদেরকে বলছি, নামাজে এসো, কোরআন পড়ো আর আল্লাহর কাছে থাকো। আল্লাহ বলছে, বান্দা, সারা বিশ্বের পৃথিবীর মানুষ যদি মুসলমানকে ক্ষতি করতে চায়, আর মুসলমান যদি সত্যিকারের তাকওয়া নিয়ে হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক নিয়ে যদি চলতে পারে, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে যাব। আমি আল্লাহ বলেছি, কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। বলবেন না আমরা এই যুবক ছেলেটা আল্লাহকে বলছে, আল্লাহ, আমি নিয়ত করছি আগামী কাল রাতে আবার সাদকা দেব। জোরে জোরে বলে আল্লাহর কোরআন আয়াত দিয়ে, রাসূলুল্লাহ হাদিস দিয়ে বলছে, ভালো করে শুনুন, কারণ আমাদের দানের মাস এসেছে। এই মাসে বেশি দান করতে, আমি এই বিষয়ে একটু আলোচনা করব, অসুবিধা হবে না তো? এই কথা বলেন না বাবাজি? তাকবীর দেন তো, নারে তাকবীর, চিৎকার দিয়ে দেন নারে তাকবীর। ওই যুবক ছিল আবার দ্বিতীয় দিন দান খায়রাত করতে বেরিয়ে গেল। রাতে যখন গেছে, গিয়ে সারা খুঁজে খুঁজে কাউকে পেলেন না। একজন নারীকে দেখতে পেয়েছে। কাকে দেখতে পেয়েছে? একজন নারী জাতিকে দেখতে পেয়েছে। তিনি কি করলেন? তার ব্যাগটা নারীর হাতে দিয়ে এক ছুটে বাড়ি এসে আবার শুয়ে পড়েছে। শোবার পরে তিনি আবার কি যেন বলছে, বাবা, তুমি আজকে আবার কাকে দিলে? কাকে তুমি সাদকাটা দিলে? কার কাছে তুমি দান করলে? যে নারীকে দিয়েছো সে তো ব্যভিচারিণী, জিনা করনেওয়ালা নারী। মনটা খারাপ করলেন না। ও আবার ফজরের নামাজ আদায় করে আল্লাহকে বলছে, আল্লাহ, প্রথম দিলে যার কাছে দিলাম সে হচ্ছে চোর, দ্বিতীয় দিলে যার কাছে দিলাম সে হচ্ছে ব্যভিচারী নারী। আল্লাহ, আমি আবার নিয়ত করছি আগামী কাল ফের দান করব, সাদকা করব সেই রাতের বেলা। জোরে বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ারা, আল্লাহর বান্দা, ওই যুবকটা সাদকার ব্যাগটা নিয়ে রাতের বেলা গভীর রজনীতে বার হয়ে গেলেন। কিন্তু এই যুবকেরা সে আবল করে খুঁজতে 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 সে দেখতে পায় একটা মুরব্বী ব্যক্তি মাথা হেঁট করে একবার ওদিকে যায়, একবার এদিকে আসে, একবার ওদিকে যায়, একবার এদিকে আসে। তিনি মনে মনে মাথা হেঁট করে বিড়বিড় বিড়বিড়
করে কি কথা বলে। এ যুবকেরা, ওই যুবকটা সাথে সাথে তার ওই সাদকার ব্যাগটা ওই মুরব্বির হাতে দিয়ে তুরান বাড়িতে চলে আসে। কিন্তু এ যুবকেরা বাড়িতে আসার পরে তিনি যখন জিকির করতে করতে ঘুমিয়ে যায়, কে যেন তার কানে বলে, এ আল্লাহর বান্দা কি ব্যাপার, তুমি কাকে দান করেছো তুমি কি জানো? বলছে না না আমি জানি না। বলে শোনো 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 শোনো, তুমি যাকে দান খায়রাত করেছো, যাকে তুমি দান করেছো, সে হচ্ছে এই এলাকার সবচাইতে ধনী ব্যক্তি। তুমি যাকে দান করেছো এই এলাকায় সবচাইতে ধনী ব্যক্তি, কৃপণ ব্যক্তি, সে যাকাত দেয় না, সে দান খায়রাত কিছু করে না, এরকম একটা মানুষকে তুমি দান করেছো। ভালো করে শুনে, ছেলেটা কিন্তু মন ভাঙলেন না। আবার তিনি ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ আদায় করে রাসূলুল্লাহ সাথে দিয়ে রাতের বেলা ঘুমিয়ে গেছে। ফের এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। কিন্তু ওর মনে কোনো একবারও চিন্তা করলো না যে আমি একজনকে দিলাম, আমি একজন ব্যভিচারী নারীকে দিলাম, আমি একজন বড় লোক কৃপণ ব্যক্তিকে দিলাম। শুনছেন? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়া আম্মাস সাইলা ফালা তারহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তিনি স্বপ্ন দেখছেন যে একজন তার কাছে এসে বলছে, হে আল্লাহর বান্দা, না 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 তুমি ঘাবড়ে যেও না, তুমি চিন্তা করো না, তুমি ঘাবড়ে যেও না, চিন্তা করো না। তুমি কি জানো আল্লাহ তোমার যে অর্থ দিয়েছে, এই অর্থের ভিতর থেকে তুমি যে দান করেছো, সাদকা করেছো, সর্বপ্রথমে যে চোরটা তোমার টাকাটা সে হাতে নিয়েছে, তোমার দানটা সাদকাটা যে হাতে নিয়েছে, ওই চোর তোমার টাকাটা পাওয়ার পরে সে আর জিন্দেগি জীবনে আর চুরি করবে না। হে যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। ওই সময় আগন্তুক ব্যক্তি বলছে যে ব্যভিচারী নারীকে তুমি দান করেছো, ওই দানটা ব্যভিচারী নারী হাতটা নেওয়ার জন্য, হাতে তোমার সাদকা নেওয়ার জন্য, সে হয়তো আর জিন্দেগিতে জেনা করবে না। এ যুবকেরা, তৃতীয় নম্বর আবার বললেন যে একজন ধনী ব্যক্তি কৃপণ ব্যক্তিকে তুমি দান করলে, তুমি সাদকা দিলে, না 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 সে জিন্দেগি জীবনে কোন মানুষকে আর তার বাড়ি থেকে ফিরিয়ে দেবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবারে আপনি দাঁড়ান, রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যে রাসূলুল্লাহর উম্মত উম্মতি নারী এবং পুরুষ এই তিনটা আমল করে মরবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলে, কবরে কিভাবে বলেন? শুয়ে শুয়ে সওয়াব। এখন দেখেন, এক নম্বর সাদকায়ে জারিয়া, সাদকা দেওয়া।